আগে লাইক করো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করো, তারপরে এই স্টোরিটা তোমরা শুনতে পারবে। এনিওয়েজ, জোকিং, লেটস গেট স্টার্টেড। Subscribe করুন। Wanna take it slow, just wanna let you know, ready to spend some time. দেখো আমাদের ছাদের উপরে কি সুন্দর বাগান, কত ধরনের গাছ রয়েছে এখানে। এই যে ছোট ছোট অনেক কিছুই রয়েছে, বনসাই টনসাই। আমি এত গাছের ব্যাপারে হিয়েনা এগুলো বুঝতে পারছি, পাতাবাহার মতো কিছু একটা রয়েছে। Hey guys, what's up? Welcome back to the channel and welcome to a new vlog. সো আপাতত কলকাতাতেই আছি, তোমরা তো জানোই। আর হ্যাঁ, আজকে অলমোস্ট দুপুরের লাঞ্চ ফাঞ্চ শেষ হয়ে গেছে, এখন বিকেল বিকেল, বুঝতেই পারছো একটা সানকিস্ট ব্যাপার হচ্ছে আমার চেহারাতে। তো যাই হোক, আজকে বিকেলে একটা ছোটোখাটো প্ল্যান আছে। ছোটোখাটো মানে খুবই ছোটোখাটো, মানে মায়ের সাথে একটু বেরোবো। আমি বেরোবো, দীপঙ্কর বেরোবে না, কারণ উনি তো সারাদিন ঘরে ল্যাপটপ নিয়ে, ওর সাথে আমার কোনো প্ল্যান হচ্ছেই না কলকাতাতে। তো আমি যেটা ভেবেছিলাম যে আমি কিছু প্ল্যান বানাবো, কোথাও ঘুরতে যাবো, সেসব কিছুই হচ্ছে না। কলকাতা আসার পর থেকে খালি ল্যাপটপে মুখ গুজে পড়ে রয়েছে। তো কিছু করার নেই, আই এম আনলাকি। মানে আগরতলাতেও যখন সেই বলেছিলাম তোমাদেরকে যে TCS এর চাকরি একদম বাজে, তো সেটা এখনও কন্টিনিউ হচ্ছে। মানে এখন আমি বুঝতে পারছি না যে চাকরিগুলো বাজে না ও বাজে। এটা হচ্ছে মানে আমি যখন বড় করেছি। কি বলো, কি চাকরি বাজে না, কিছুই বাজে না, সবকিছু একটু প্ল্যান করতে হয়। আর প্ল্যানটা তোমার মানে কাজের সময় তোমার প্ল্যান হয়। থাক কি হয়েছে, কি প্রবলেম তোমার, কি প্রবলেম? অনেক প্রবলেম। তুমি আমাকে কোথাও ঘোরাতেও নিয়ে যাচ্ছ না, কিচ্ছু করছো না। মার সাথে বেশি দূর আমি যেতেও পারি না, মা যেতেই চায় না, মা এখানে যাই হোক, আজকে ভাবছিলাম যে আমি তোমাদের সাথে কিছু আমার লাইফের স্টোরি শেয়ার করবো। মানে কি হাসি কেন, মানে এই ফ্ল্যাটেই বেসিক্যালি বলতে পারো যে আমার ফার্স্ট চাকরি কিন্তু TGB না, ফার্স্ট চাকরি ছিল আমার ICICI ব্যাংকে। তো আমি কলকাতার RN মুখার্জি রোডে পোস্টেড ছিলাম ICICI-তে। তো সেই মানে ওখানে ফার্স্ট মানে চাকরি করা, স্যালারি পাওয়া, ওই এসেন্স যেটা হয় না, সেটা কলকাতাতেই। প্লাস এই ফ্ল্যাটটা এই জন্য অনেক বেশি স্পেশাল। ফ্ল্যাটটা স্পেশাল আরও অনেক কারণে, কারণ ফ্ল্যাটটা যখন কেনা হয়েছিল না, তখন আমি ক্লাস 10-এর বোর্ড এক্সাম দিয়েছিলাম। তো মানে বোর্ড এক্সাম দিয়ে এসে যে 3 মাসের যে একটা মানে তোমার যে একটা কি বলবো ওই ফেজটাকে, মানে হানিমুন পিরিয়ড যেটা তোমার লাইফের। তো আর আমি যেহেতু সায়েন্স পড়িনি আর পড়বো না ডিসাইডেড ছিল, সে কারণে আমার জন্য হানিমুন ছিল ফুল অন, বিকজ কোনো কোচিং কিছুই ছিল না। তো ফ্ল্যাটে এসে 3 মাস খুব 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 মজা করেছি, কলকাতার খাওয়া দাওয়া সব কিছু এনজয় করেছি। যাই হোক, আর তারপরে আসি যেটা মানে দিল্লি থেকে যখন আমি চলে আসি, আর যখন কলকাতায় আসি, প্রথম চাকরি পাই ICICI-তে। তো তারপরে ICICI ছেড়ে দিলাম, 5-6 মাস করেছিলাম চাকরিটা, তারপর ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে যখন আমার সেই বলতে পারো যে আসলি মে যে স্ট্রাগল ফেজ হতা হয় না, মানে যে লাইফে নিজের পায়ে দাঁড়াতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ওই যে ফাইটটা, ওই যে স্ট্রাগলটা, ওইটাও এই ফ্ল্যাট থেকেই শুরু হয়েছিল। মানে এই ফ্ল্যাটের একটা উইন্ডো ছিল আমার স্পেসিফিক, ওটার সামনে আমি বসে থাকতাম, ওটাতেই সারা রাত পড়তাম। অ্যান্ড আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি এয়ারপোর্টের অনেক কাছে, তো সারা রাত ফ্লাইট ল্যান্ড হতো দেখতাম। তো মানে নানাবিধ মানে জিনিস, মানে এই ফ্ল্যাটটাতে এলেই ওইসব মোমেন্টসগুলো খুব 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 মনে পড়ে। আর মানে আই বিকাম নস্টালজিক বেসিক্যালি করে, মানে এই রাস্তাঘাট, লোকজন, সব কিছু যেমন খুব পরিচিত লাগে। সে আমি 1 বছর পরে আসি বা 2 বছর পরে আসি বা কিছু মাস, মানে এটার একটা আলাদাই ফিলিং আছে। আর কলকাতা এনিওয়েজ স্পেশাল, বিকজ কলকাতা আমার মামার বাড়ি, তো সে কারণে এলেই আত্মীয় স্বজন তো সব আছেই আশেপাশে, এইসব নানা কারণে।
তো ভাবলাম আর কি তোমাদের সাথে অল্প করে একটু শেয়ার করি আমার স্টোরিটা, মানে স্টোরিটা বলবো না, মানে জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো আর কি। এরকম আরও অনেক এক্সপিরিয়েন্স আছে। কলকাতায় আমি থাকতাম, আমি একা থাকতাম আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড থাকতো, ওই আর কি। মানে সব রকম মেমোরিজ আছে এই ফ্ল্যাটটার সাথে রিলেটেড। মানে এই জায়গাটা, ফ্ল্যাটটা, মানে আর দীপঙ্কর যে বলছিল না আমি অতিরিক্ত মিষ্টি খাচ্ছি, মানে এই মিষ্টির দোকানটাও একটা নস্টালজিয়া। হ্যাঁ, আগে আগরতলা গিয়ে মন খারাপ হতো, এখন ব্যাঙ্গালোর গিয়ে মন খারাপ হবে, সেই একই কথা। বিকেলে বেরোলে তোমাদের সাথে শেয়ার করব আবার কি করছি না করছি। আরে আর কিছু করার নেই, আমার ম্যাচ দেখার আছে এখন, আর তুমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছ। কাহিনী বলে আর না, আপনি পিছনে দেখো কি অবস্থা। কাপড় এই ফ্ল্যাটটা এখানে, হ্যাঁ এই ফ্ল্যাটটা, এটা এই ফ্ল্যাটটাতে ও নাকি ফ্ল্যাট কিনতে চায়। যদি তোমরা কেউ ডোনেট করতে চাও করতে পারো। এর আগেও আমি একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম আমার বাইক কিনা নিয়ে, সেটাও কেউ বলেনি, রেসপন্স করছে না। সেই সুপার মিডিয়ার লঞ্চ হলো, আমি ভাবলাম কেউ আমাকে একটু হেল্প করবে কেনার জন্য। আর এই দেখো ঘরের অবস্থা, একজন এখানে, একজন এখানে, একজন এখানে। এরা সারাদিন টিভি দেখে বসে। কোথায় যাচ্ছ তুমি এগুলো নিয়ে? আমি যাচ্ছি না, আমি জাস্ট একটু সাইজটা দেখছি, মানে শেয়ার অ্যামাউন্ট অফ শপিং। মানে সে একবার বলছে আমার সাথে সে বেরোচ্ছে না, আর যতবারই বেরোচ্ছে, তুমি তো নিয়ে বেরোচ্ছ না, যতবারই বেরোচ্ছ ততবারই একটা দুইটা পাই আমি। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু ইট। এমকের ব্যাগ, হরিণ মাথা ব্যাগ। হ্যাঁ, হরিণ মাথা ব্যাগ। ঠিক আছে, রাখো, হয়েছে। এই হচ্ছে ঘরে জিনিস রাখার জায়গা নেই, দেখো তোমরা বুঝতেই পারছো। এই হলো আমাদের হালাত, খালি শপিং আর শপিং হচ্ছে। বিকেলের টিফিন চানা মশলা এন্ড রুমালি রুটি। এই দেখো ইয়েস বলছে। মানে আমি প্রাইস নিয়ে আই এম রিয়েলি হ্যাপি। ছোটা রুমালি রুটি এন্ড চানা মশলা, ছোলা মশলা, এত কিছু, ইটস অনলি 118 রুপিস। হ্যাঁ, একদম ফ্রেশ বানিয়ে দেয়। রুমালি রুটি, এক একটা রুমালি রুটি 8 রুপিস, 8 টাকা মাত্র। আর এত বড় বড় হয়। Ready to spend some time. I wanna spend some time. Needed some time to grow. তোমার মুখের মধ্যে এটা দিয়ে পাঠিয়ে দেবো ব্যাঙ্গালোর। ফুড রিভিউ পারফেক্ট, একদম লাগছে যে ঘরে বানানো, মানে একদম লাগছে যে তোমার বানানো। কত? বন্ধন ব্যাংক কোন জায়গা? এদিকে হনুমান মন্দির পার করে। I'll let you know. Ready to spend some time. I wanna spend some time. যাও, বাপরে অনেক ভিড়। ওই মোটামুটি 2 গ্রামের মতো লাগবে। তো আমরা এসেছিলাম সোনার দোকানে গিফট কিনতে, আর এসে নিজেই কিনে নিয়েছি। আমি এটা কিনেছি, দেখাতে পারছি না, এই রেড মারুন গলাটা। আর মা কিনে নিয়েছে গলার লকেট। এখন আমরা চলে যাচ্ছি, কোথায় যাবো? গিনি কিনেছে মা, বিশাল বড় একটা গিনি। তো চলো এখন কোথায় যাবে? Ready to talk, baby. Can be your rock, baby. He's coming sit. আজকে আমি বিরিয়ানি খাবো, মাটন বিরিয়ানি নিয়ে নিও। Or take a walk with me. I need to speak to you. Just wanna be with you. Just let me take. সুন্দর না এটা? क्या है? Very nice. Very nice. Ultra modern. এই জায়গা চেপে যাবো কিন্তু এই জায়গা। না ঠিক আছে, তাও এখন আমরা যাচ্ছি মামার বাড়ি। ঢোকো, লিফটের অবস্থা খারাপ। খালি এক লিফটের অবস্থা খারাপ। কততে চলেছে? Just let me take you for a ride. Is there a chance that we could make another try? I think we're meant to be. Didn't wanna say goodbye. If there's a chance, just tell me. প্রণাম করো, ভাইপোটার গিফট। ভাইপোটা আরে গিফটটা তো দাও, গিফটটা তো দাও। দেখুন
কি কম্বল? হ্যাঁ, মামা বাড়ি মানে এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি, আর হায়দ্রাবাদে যাকে দেখেছো সে আমার ছোট মামা। তো এখন একটু গল্প টল্প করবো, আর দেখলেই তো আমার মামারা ভীষণ ফানি, মানে যা তা কাণ্ড করে। যাই হোক, এবার ক্যামেরা দেখে মানে ভয় পাইনি, নর্মাল ছিল, মানে ক্যামেরা শাই হয়নি, এবার নর্মাল ছিল। আপনারা সকলে চ্যানেলটিকে সুষ্ঠুভাবে সাবস্ক্রাইব করুন। এই যে আমার বড় মামি। হ্যাঁ, জামাই আদর চলছে। ও এত প্র্যাকটিস আমাদের জন্য এসছে, আর এদিকে এখানে জোড়াজোড়ি চলছে। সাইজ দেখেছো তুমি? পেটিস গুলো সাইজ কিরকম সাইজ? তুমি কি নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েছো? আমি জামা কাপড় চেঞ্জ করে আসতে পারবো। পাবলিসিটি বিয়ে ধুতি পরে, গামছা পরে, এটা হচ্ছে তোর মামার ড্রেস। অফিস থেকে এসে গামছা আর বিয়ে ধুতি। বিয়ে ধুতি কয়টা আছে তোমার? আমি এই নারীকে পেয়েছিলাম আমার কপালে, আমার জীবনটা বেঁচে গেছো, আমার জীবনটা বেঁচে গেছো, আমাকে এত পেয়েছো, করে বেঁচে তুলে গেছো। দিয়েছে। আমি এটা ভাবতে তো পারছি না মানতেই হবে। কি করে দিয়েছে আমার। নাটক নাটকে চ্যানেল খোলো, মামা শর্ট ফিল্ম। মামা নাকি চ্যানেল খুলবে, বলছি শর্ট ফিল্মের চ্যানেল খুলে নিতে। মামা স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে লাগিয়ে মাসের মধ্যে 15 দিন তো অসুস্থ থাকে, আর তাই না? উফ, আমার পুরো মাথা ব্যথা। আমি তো ওষুধ খেয়েছি, এখন ঘুমাচ্ছি বলে ঘুমিয়ে পড়ে। আবার উঠে বলে চলো আজকে শরীরটা বেশি ভালো নেই, তো কালকে কথা বলবো। মানে ওর ভিডিও শেষ। প্রত্যেক দিন এরকম উল্টো পাল্টা। আজকে দাদা কালকে মাথা আছে না, ওর ভিউয়ার্সও নেই। তুমি এটা আরে আমি আমার এই নাটক হয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না। ড্রেস চেঞ্জ ফর ব্লগিং, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এগুলো তুই কি কোথায় দিবি? অল ওভার ওয়ার্ল্ড দেখবি। এটা হ্যাঁ। ভালোর উপর করেছিস। ওটুক করে খাটের তলায় খাটের তলা করে বেরো না বক্স কাট ছিল না, কারণ বক্স কাটের তলায় ঢুকতে পারবি না। তখন সেই লম্বা লম্বা ডাঁটিয়ালা বাবা বলে দিত ব্যাস পড়াশোনা করলো না, যখন খাওয়া নাই। আমি গিয়ে আস্তে আস্তে সত্যি কি খাওয়া দিত না তখন? না আমি তো ঘুমিয়ে পড়েছো, তো তখন হেসিয়ে বসে বের করে ওই অবস্থায় ঘুমিয়ে পড়েছে খাটের তলায়। 2 ঘন্টা খাটের তলায় বসে থাকতে মশা ছিল না, মশা অত মশা ছিল না। এরকম ভাবে সে বাবা যখন শোনো তখন সে টেনে বের করে, তারপর মা বলতো মেয়ে খেতে বস তাড়াতাড়ি করে খাইয়ে গোবরাসে খাইয়ে ঢুকে যায়। কিন্তু তো বন্ধ, আমিও বন্ধ করি খেলার দিন, আমি আরো এক ঘরের মধ্যে। বাহ, আমি এরকম মামি কেন করবে এগুলো? বেদের মেয়ে জোস না হয়ে গেল। আমি কেন বেদেতে দোষ হবো কেন? সেই জায়গাটা দেখছিলাম ইউটিউবে। তুমি তো অফিসে নাকি মাথা তুলতে পারো না। অফিসে দেখি না তো, বাড়িতেই দেখি। আজ এবার কাজের ছেলে শুয়ে আছে, কি ভিডিও হচ্ছে নাকি? কাজের ছেলে শুয়ে আছে, রাজা বসে আছে, রানী বসে আছে, আর সবার সব আছে। তো তুমি এই বলছে যে ভিডিওতে একই ভিডিওতে জামা চেঞ্জ লোকে বুঝবে তুমি আমার একটা জামা চেঞ্জ করবো, একটা ব্যাপার আছে। আরে ফোনটা তুই দাঁড়াও। এইবার রাজা বিষণ্ণভাবে ছেলে এবং মৃতপ্রায় বেদের মেয়ে জ্যোৎস্নাকে ডেকেছে মামি। তুমি সেই মতো রাজা রানীর গল্প দেখো। তারপরে কি হলো তাড়াতাড়ি বল। এবার আর তার হচ্ছে গিয়ে ঠাকুমা, মানে ওই ঠাকুমা ধর দেখেছে, এসে খোল পিঠে কথা কিছু মন্ত্রী মশাইগুলো যে সব ভিডিও করছে, সবাই জানতে চাইবে ভিডিওটা কোনটা, এটা কোন ভিডিওর ব্যাপারে কথা চলছে। হয়ে গেল। এইবার
আসে না 10টা বেজে 10:30 বাজতেছে। উনি মশাই খুব রেগে গেছে, তুমি খবর দাও নি, নিয়ে আসো সেপাইদেরকে দিয়ে। বড় ন্যাকামি হয়ে যাচ্ছে এগুলো। এই পজিটিভ Time is precious, time is now. Don't wanna take it slow. চলে যাচ্ছি মা বাড়ি থেকে নিজেদের ফ্ল্যাটে, কারণ অনেকটা রাতও হয়ে গেছে, 9টার উপরে বাজে। আর এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, মানে এটা ওয়াকিং ডিস্টেন্স। আমার মামার বাড়ি আর আমাদের ফ্ল্যাট একদমই কাছাকাছি। আর এখন দেখাচ্ছি বগলা মন্দির। দাঁড়াও, এটা হচ্ছে বগলা মন্দির। এখানে আমার দাদু রোজ বিকেলে এসে প্রণাম করতো। Wanna take it slow. Just wanna let you know. Ready to spend some time. I wanna spend some time. Needed some time to. এত মন্দির তো বন্ধ হবে এত রাতে, কে খোলা রাখবে? এখানে দুর্গাপুজো হয়। কোথায়? এই ক্লাবটাতে আমরা এসেছিলাম তো, সিঙ্গাপুর থেকে ঘুরে যখন ফেরত এলাম তখন এখানে এসেছিলাম। বাড়ির সবচেয়ে কাছের দিকে ফিরে গেলাম। আর আজকে শপিং ছিল এইটা, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন একটু সিনেম্যাটিক দেখে নাও। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, অনেক মজা, অনেক এনজয়মেন্ট হয়েছে। আমরা তো হাসতে হাসতে টায়ার্ড হয়ে গেছি, পেট ভরে খেটে গেছিলাম, বাট পেটটা খালি হয়ে গেছে হাসতে হাসতে। যাই হোক, আবার মামার সাথে দেখা হবে খুব শিগগিরই। এর মধ্যেই মামা, মামি, ভাই সবাই আসবে। তখন আবার এরকম একটা ফান ফিল্ড ব্লগের জন্য তোমরা ওয়েট করতে পারবে। আর যাদের মজা লেগেছে ব্লগটা দেখে কমেন্ট কিন্তু অবশ্যই করবে, লাইক করা বিনা যাবে না ভিডিওটা ছেড়ে। আর যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমাদের একটু মোটিভেটেড ফিল হয় তোমাদের সাবস্ক্রিপশনগুলো এলে। এনিওয়েজ, দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো মজাদার ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, টাটা, বাই বাই।